খালে আটল পেতেছিলাম, সেই আটলটা তুলবো, দেখবো কতটা মাছ হয়েছে। আর আমাদের এই খালগুলোয় ভালো মাছ হয়, তবে কতটা মাছ আজকের হচ্ছে সেটা বলতে পারবো না। আর বর্ষা হচ্ছে এদিকে ভালোই। আর আমাদের এই খালগুলো কিন্তু, এই খালের জলটা পুরোটা নদীতে যায়, ঠিক আছে। মানে এখান থেকে যখন ভাটা হয় তখন কিন্তু খালের গৈমুখটা তুলে দিলে এই জলটা বাড়িয়ে যায় নদীতে। কারণ আমাদের দিকে ভারী বর্ষা হলে ডুবে যায় অনেক সময়, আকাশ বন্যা হলে তো গল্পই নেই আর। আর এদিকে আবার নদী বাঁধ ভেঙে গেলে তাহলে আর এক রকম গল্প। যাই হোক, মোটামুটি আজকের আটলটা তুলবো। আর আমাদের সাপ খোপের ভয়টা খুব, কেউটু সাপ, যেহেতু এটা গ্রামাঞ্চল সুন্দরবন লাগোয়া, কেউটু সাপের ভয়টাও খুব থাকে। তাই আমরা আটল ফাটলগুলো তুলবো, খুব সাবধানেই তুলি, বিশেষ করে আমার তো খুব ভয় লাগে। তা দেখলাম মোটামুটি মাছ হয়নি ঠিক মতো আজকের, 2-3টে তোড়া মাছ আর পুঁটি মাছ টাছ পড়েছে, তা আমি সেটা ঝেড়ে নেবো। এতে ভালো মাছ হয়, তবে এক্ষুনি একটু ভারী বর্ষা হলে মোটামুটি 2-1টা পুকুর ডুবে যাবে। পুকুর ডুবে গেলেই ভালো মাছ চলে আসবে, ঠিক আছে, খালগুলোয়। কেননা পুকুর না ডুবলে খালটায় মাছ আসবে কী করে? ওই জন্য একটু ভারী বর্ষা হবে, মাছ চলে আসবে। তবে চুনো মাছটা খুব ভালো হয় এখানে। আর আমাদের কই মাছটা কিন্তু খুব দারুণ হয়। কই মাছটা আমাদের এই খালগুলোয় প্রচুর পরিমাণে হয়, যেহেতু কই মাছ যার পুকুরে থাকবে বর্ষা হলেই উঠে যাবে, অতএব কই মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপর আরেকটু ভারী বর্ষা হলে জাপানে পুঁটি, এটাও পাওয়া যাবে ভালো। কেননা চারিদিকে কয়েকটা পুকুর ডুবে যাবে, সেখান থেকে মাছটা উঠে খালে ফালে চারদিকে ছোটাছুটি করবে, আর আমরা জাল ফাল পেতে আটল পেতে ধরে নেবো। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। যাই হোক, এইভাবেই চলবে মাছ ধরাটা। ফ্রি সার্ভিস মাছটা পাওয়া যায়, কিনতে হয় না কষ্ট করে, আর এখান থেকে চলে আসে। যাই হোক, মোটামুটি কটা মাছ পড়েছে দেখাই। এই যে একটা তোড়া মাছ পড়েছে, 2খানা তোড়া মাছ পড়েছে, একটা ব্যাং পড়েছে আর কিছু চুনো মাছ। তো ব্যাংটা কি চচ্চড়ি হবে নাকি? না, তা না, ব্যাংটা ছেড়ে দেওয়া হচ্ছে। আর তোড়া মাছ, মৌটি মাছগুলো আছে, এগুলো পুকুরে ছেড়ে দেবো। আর মাছ যেহেতু হয়নি, আমাকে এখন ঘাটে যেতে হবে মাছ কিনতে। কিছু করার নেই, ভেবেছিলাম কিছু হয়তো হবে, তা হয়নি। ঘাটে যাবো মাছ কিনতে, কী মাছ পাই সেটা পরের ব্যাপার, আগে দেখাচ্ছি আপনাদেরকে কী রান্নার জোগাড় জানতেই হলো। এইবারে আমি এসে দেখছি যে এটা কি বলে, পুঁই শাক তলে রেখেছে অলরেডি মা। আর এদিকে চিতি কাঁকড়া কিনে এনেছি বাজার থেকে। চিতি কাঁকড়াটা কাটা হচ্ছে। চিতি কাঁকড়াটা উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি হবে সম্ভবত। আর পুঁই শাকটা তাহলে কী দিয়ে হবে? পুঁই শাকটার জন্য আমি কিন্তু আবার লোটে মাছও কিনেছি, যেটাকে আমরা বলি এখানকার ভাষায় নিয়েড়ে মাছটা আমি এনেছি। এটা হচ্ছে 100 টাকা কিলো, আর এটা হচ্ছে 60 টাকা কিলো চিতি কাঁকড়া, ঠিক আছে। তাহলে ভাবুন কতটা সস্তায় পাচ্ছি আমরা সুন্দরবনেতেই। যাই হোক, মোটামুটি এইগুলোই আজকে রান্না হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।